বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কৃষকদের আয় দ্বিগুণ করার পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে সরকারি সিদ্ধান্তগুলো যাতে সফলতার সাথে বাস্তবায়িত করা যায়। কিন্তু সরকারের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে দপ্তরের একাংশ আধিকারিকেরা। সংবাদ মাধ্যমের সামনে এমন এক গুণধর আধিকারিকের নাম উঠে আসলো মনোহর দাস। মাসে মাসে জনগণের ট্যাক্সের টাকায় মোটা অঙ্কের বেতন পেলেও তার নজর পড়ে গরিব কৃষকদের উপর। উল্লেখ্য 2019 সাল থেকে লোভ সামলাতে না পেরে আত্মসাৎ করে নিচ্ছেন পিএম কিষাণ নিধির টাকা। এখন দেখার বিষয় বর্তমান রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের মন্ত্রী কি পদক্ষেপ গ্রহণ করে। সাবরুম মহকুমা কৃষি আধিকারিক মনোহর দাস উনি 2018 সাল থেকে ওনার মার নামে কিষাণ সম্মান নিধির টাকা আত্মসাৎ করছেন, এই তথ্য আমাদের সামনে উঠে এসেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমি আপনার কাছে আজকে শুনতে পাচ্ছি, আমার তো জানা নেই। তো আমি বিষয়টা যেহেতু আপনি বলছেন নিশ্চয়ই আপনাদের কাছে তথ্য রয়েছে, আমি বিষয়টা দেখছি। ইতিমধ্যে আমি আমাদের যে ডাইরেক্টর রয়েছেন ওনার সাথেও কথা বলবো, বলে দেখছি আমি কথা ব্যাপারটা আসলে কতটুকু সত্য। যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরো অনেক ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আসছে। ওনার অফিসের কর্মচারীদের সঙ্গে তুচ্ছ তাচ্ছল্য বিহেভিয়ার করে, যার পরিপ্রেক্ষিতে ওনার অধীনস্থ কর্মচারীরা একটা লিখিত অভিযোগ জানিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন স্যার? না, এটা আসলে আমার কাছেও দিয়েছিল কিছুদিন আগে। ওনার অধীনস্থ যারা কর্মচারীরা রয়েছেন আমার কাছে একটা অভিযোগ জমা দিয়েছিল। তো আমি আসলে দেখছি সবকিছু তদন্ত মাধ্যমে আমরা খুব ইমিডিয়েটলি আমরা দেখছি ব্যাপারটা আসলে কতটুকু সত্য। ইতিমধ্যে ওই সাবরুম মহকুমাতে এমনিতেই এগ্রিকালচার ডিপার্টমেন্টের যারা কর্মচারীরা রয়েছেন তারা আসলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছেন ওনার প্রতি। আমার কাছে গত 2 দিনে অনেক অভিযোগ জমা পড়েছে। আমি সঠিকভাবে তদন্ত করে আসলে কী ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে, নমস্কার স্যার। নমস্কার।